গরিবের ভাটের হোটেল এই নামেই ছিল হোটেলটার। মাঝিরকান্দা বাস স্ট্যান্ডে ফুচকা হালিমের দোকানের পাশে অবস্থিত। এটা কি দিয়ে রান্না করছো? পুঁই শাক আর কি মাছ? আর এটা পাঙ্গাস। ওয়াও, পাঙ্গাসের তরকারিটা তো ঠিক আছে। এটা খাও তুমি। বাহ, দারুণ। এটা দেখাও। আজকে বেসিক্যালি আমরা আসছিলাম একটু গরুর মাংসের তরকারি নেওয়ার জন্য হোটেল থেকে কিনে আসার পরে দেখলাম কি যে গরুর মাংস তো আজকে রান্না হয়নি, আজকে মাছ রান্না হয়েছে 2 রকমের। তারপরে দেখলাম যে হাঁসের মাংস রান্না হচ্ছে, তো চিন্তা করলাম হাঁসের মাংস যেহেতু আমি খাই একটা পদের মাংস নিয়েই যাই হাঁসের মাংস, বাট হইতে সময় লাগবে, সেজন্য আমরা একটু বসেছিলাম। সেজন্য হোটেলের মালিকটা আমাদের অতি পরিচিত এবং আমাদেরকে খুব ভালোবাসে, মূল্যায়ন করেন, সেজন্য 2 কাপ চা এনে দিল এবং আমরা বসে বসে চা খাচ্ছিলাম। পরবর্তীতে যখন আমাদের হাঁসের মাংসটা রান্না হয়ে গেল তখন আমাদেরকে সেই হাঁসের মাংস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। হাঁসের মাংস নেওয়ার পরে অনেক কথার ছলে আমরা সময় কিছুক্ষণ কাটায় ওর বাসায় চলে আসলাম। তার আগে কিছু কথা হলো তাদের সঙ্গে, এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ভিডিও স্থাপন করেছি। এই যে লাল লাল ঝাল ঝাল এই তরকারিটা দেখছেন, দেখেই লোভ লাগতেছে। আসলে এই তরকারিটা এত তাড়াতাড়ি দেওয়ার কারণে একটু ঝোল ছিল, তবে তাদের রান্নাটা আর একটু বেশিক্ষণ সময় ধরে কন্টিনিউ করা হবে, কিন্তু আমাদের সময় ছিল না বিদায় আমরা এইভাবেই নিয়ে চলে আসছি। এটা হচ্ছে হোটেলের মালিক, এই যে হোটেলের মালিক। হ্যাঁ, কেমন আছেন? ভালো। আপনার দিনকাল কেমন যাইতেছে? ভালো। এই যে মজার মজার জিনিস রান্না হয়, তো আপনি কি তো যা ইচ্ছা তাই খাইতে পারেন, তাই না? মন চাইলে। তা আপনার সাথে সুখী মানুষ তার কেউ নাই দুনিয়ায় না। তা আমার তো মন চায় আপনার দোকানে বসে থাকার জন্য, তো আপনার জায়গা রেখে আমাকে ছেড়ে দিবেন। ও, তা আপনার এই লোকেশনটা একটু বলে যান, এই জায়গায় লোকেশন বলে দেন। এটা কোন জায়গায়? লোকেশন হলো মাঝিকান্দা, নবগঞ্জ থানা। জি, আচ্ছা, মাঝিরকান্দা বাস স্ট্যান্ডে আসলে এই যে গলিটা ঢুকলে তারপরে আপনার হোটেলের নাম কি? হোটেল গরিবের ভাতের হোটেল। গরিবের ভাতের হোটেল আপনারা দেখলেই তো চিনবো সবাই, তাই না? আচ্ছা, ওনার একটু দেখে রাখেন সবাই, এই গরিবের ভাতের হোটেলের মালিক। হ্যাঁ, তো ওনাদের এই জায়গায় অনেক রান্না হয়, উনি নিজে অনেক হ্যাপি কারণ এই সব রান্না উনি খাইতে পারে মন চাইলে। ঠিক আছে, কিছু বলবেন সবার আসার জন্য? না নাও না। হ্যাঁ, আপনারা আসবেন, এখানে হাঁস পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, গরুর ছাট বট। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন কি কিউট আর কি মিষ্টি একটা এই হোটেলের মালিক। আপনারা সবাই আসবেন, এখানে আসলে অনেক ভালো জিনিস পাওয়া যায়। আমি রেগুলার খাই, সব দিন তো ভিডিও করা হয় না, বাট আজকে আমি এখানে এসে হাঁসের মাংস পেয়ে গেছি, সেজন্য আমি অনেক হ্যাপি। আজকে আর মাছ নিলাম না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসবেন অবশ্যই মাঝে থেকে। ঠিক আছে। তো খুব কিউট একটা হোটেল মালিকের সঙ্গে কথোপকথন শেষ করে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে খাবার দাবার যথারীতি শুরু করে দিয়েছি। হাঁসের মাংস পেয়ে আমি যথারীতি অনেক খুশি। তারপরেও কি শুধুমাত্র হাঁসের মাংস দিয়ে খাওয়া চলবে? তাহলে তো খাবারের যে দুপুরে খাবার খেতে বসছি সেটার একটা মাধুর্যই থাকলো না। সেজন্য ঘরে ঢেঁড়স ভাজি করা হয়েছিল, তো সেই ঢেঁড়স ভাজিতে ভাত খাচ্ছিলাম। তখন জুবি আমার সামনে বসা ছিল, ও বারবার স্মেল নিচ্ছিল যে আমি কি খাচ্ছি, বাট ওকে যখন আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত একদম মুখের কাছে নিলাম, বললাম যে ও ইন্টারেস্টেড না। যাই হোক, তারপর যথারীতি একটু বেগুন ভর্তাও ছিল, পুড়িয়ে বেগুনটা ভর্তা করা হয়েছিল, তো খুব মজা লাগতেছিল। আসলে এই জিনিস দিয়ে খাচ্ছিলাম, বাট আমার তখন মনে হচ্ছিল যে এটা দিয়ে চলতো, সেজন্য আমি ওই ভাজি এবং ভর্তা দিয়ে এত বেশি ভাত খেয়ে ফেলছিলাম। পরবর্তীতে অল্প একটু তরকারি নিয়ে আমার খাওয়াটা শেষ করি, জন্য বেশি বেশি খেতে পারি না। পরের দিন আমি এই খাবারটাকে আবার জাল দিয়ে খুব ভালো করে নেড়ে সুন্দর করে এটাকে একটু প্রক্রিয়াজাত করে তারপর খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। খুব বেশি ক্ষুধা লাগলে দহনবগঞ্জের মানুষ মাঝিরকান্দা একদম বাস স্ট্যান্ডে গরিবের ভাতের হোটেলে আপনারা যে বসবেন, অবশ্যই অনেক কম দামে সুলভ মূল্যে আপনারা পেট ভরে খেয়ে আসতে পারবেন। যে কোনো আইটেম, যেদিন যে আইটেম রান্না হয় আসলে অনেক সুস্বাদু হয়। তাদের বাবুর্চি খুব সুস্বাদু রান্না করে থাকে এবং তাদের আচার ব্যবহার অনেক ভালো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।